গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ভাত বসিয়ে নিলাম, চা করে নিলাম, চা শাশুড়িরে দিয়ে দিয়েছি। এবার আমি চা খাচ্ছি আর সবজিগুলো বের করছি। এক একটা সবজি বের, মূলো, লাল শাক, পেঁয়াজকালি, কত সবজি নিয়ে এসছে, তাই এক একটা করে বের করছি। টমেটো, সিম, অনেক ধরনের সবজি নিয়ে এসছে। তারপরে সকালে টিফিন রান্না করে ছেলেদের স্নান করে স্কুল দিতে যাচ্ছি। এই যে আমার ছেলে স্কুল যাচ্ছে আর বলছে, ওমা আমার জন্য পকোড়া করে দেবো। আমি বলছি ঠিক আছে, পকোড়া করে দেবো, স্কুল থেকে আসো, তারপরে আমি পকোড়া করে দেবো। তারপর স্কুল দিয়ে চলে আসলাম, চলে এসে এবার একটু রান্না করব, দুপুরের রান্না। তা রান্নার মধ্যে আজকে থাকবে লাল শাক আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা। বাকি কালকে মাছ আছে, মাছ থাকবে, চাটনি আছে, চাটনি, আর বেশি কিছু আজকে রান্না করব না। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাক রান্না করে নিলাম। বেশি অনেকে আবার পেঁয়াজ দেয়, আমরাও দিই, কিন্তু আমার বর আবার পেঁয়াজ রসুন এগুলো খাওয়া খুব একটা ভালো খায় না, তার জন্য আর পেঁয়াজ দিইনি। আর শুকনো লঙ্কাও ফোড়ন দেয়, কিন্তু শুকনো লঙ্কা দিইনি। এইটুকুনি শাকে আবার শুকনো লঙ্কা দিলে, কাঁচা লঙ্কা দিলে অনেক ঝাল হয়ে যাবে, ছেলে ফেলে খায়, তার জন্য আর ঝাল বেশি করলাম না। বড়ি দিয়ে লাল শাকটা ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজকলি ভাজা, কালকে এর জন্য মাছ রয়ে গেছে, কালকে যেই মাছটা করেছি এর জন্য রয়ে গেছে, কালকে বরের ছুটি ছিল, তাই রোল ঠোল খেয়েছি বলে আর ওই মাছ খাওয়া হয়নি। আর এগুলো কি বলো তো, সর্ষে, এগুলো হচ্ছে আমাদের জমির সর্ষে। তাই বর বললো কি, অনেক দিনই আগে মানে সর্ষেও করা, তা বর বললো কি একটু তেল বের করে নেবো, তাই ওই সর্ষে রোদ্দুরেতে শুকাতে দিয়েছি। বর বিকেলবেলা তেল ভাঙাতে নিয়ে যাবে, তাই এই যে এই তেল হয়েছে খাঁটি সর্ষের তেল। তারপরে কালকে মাঠ ছিল না, তো বিকেলবেলা ছেলেরে পড়তে বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভারতীর দি লাইভ অ্যাটেন্ড করছি। তা বেশি আর অ্যাটেন্ড করা গেল না, অল্প সময় অ্যাটেন্ড করতে পারলাম। দুই একটা কমেন্ট করলাম, তারপরে চলে গেলাম। তারপরে ছেলের টিফিন নাস্তা এইগুলো করে দাও মা, বিকেল হয়ে গেছে, কিছু খেতে দাও, কিছু খেতে দাও। তাই আবার একটু গোলা রুটি করে দিলাম। দুই ছেলেরে ঝাল ছাড়া, ওরা ঝাল খেতে পারে না, আমার দুই ছেলে বেশি, বড় ছেলে তাও একটু খেতে পারে, ছোট ছেলে খায় না, তাই আবার একটু গোলা রুটি করে দিলাম। তারপরে ওদের গোলা রুটি খাইয়ে বড় ছেলেরে পড়তে বসিয়ে দিলাম। তারপরে আমি একটু মৌদির লাইভে অ্যাটেন্ড করে নিলাম। এটা হচ্ছে আমাদের মৌদি, প্রিয় মৌদির লাইভ। তো মৌদির কথা এত ভালো লাগে, মানে অ্যাটেন্ড করতে ইচ্ছা করে খুবই, আর যখন পারি তো অবশ্যই অ্যাটেন্ড করি, কিন্তু যখন না পারি খুব কষ্ট লাগে যে দিদির লাইভটা আজকে আসতে পারলাম না, তাই আবার চলে আসলাম দিদির লাইভে। এই দিদিটা খুবই ভালো। তো তোমরা সবাই বলো আমার এই ব্লগটা কেমন হয়েছে। আশা করি তোমরা সবাই একটু ভালো ভালো আমার সাপোর্ট